নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। রাধিকা মার্চেন্টের লেহেঙ্গায় বঙ্গতনয়ার শিল্প ও হাতের কারুকার্যের ছোঁয়া। চর্চায় নববধূ রাধিকা মার্চেন্টের গোলাপি লেহেঙ্গা এঁকেছেন যিনি, তিনি এক বঙ্গতনয়া, নাম জয়শ্রী বর্মন। শিল্পী জয়শ্রী বর্মন শান্তিনিকেতনের কলাভবনের ছাত্রী। ছবি আঁকার সুবাদে জাতীয় পুরস্কারও পেয়েছেন। শ্বশুরবাড়িতে আশীর্বাদের শুভ মুহূর্তে বাঙালি শিল্পীর হাতের আঁকা ছবি পোশাকই বেছে নিয়েছিলেন রাধিকা। নববধূ রাধিকা মার্চেন্ট মিষ্টি মুখ দেখেই তিনি রাজি হয়ে যান এই পোশাক বানানোর জন্য। আম্বানি পরিবারের সদস্যদের সঙ্গে বহুদিনের পরিচয়। বোম্বেতে জয়শ্রী বর্মনের এক্সিবিশনে আম্বানি পরিবার সবাই গিয়েছিলেন। জয়শ্রী বর্মন রাধিকাকে নিজের পছন্দের কথা জিজ্ঞেস করেছিলেন। রাধিকা বলেছিলেন, জয়শ্রী আন্টি, খুব ভালো লাগে তোমার ছবি, তুমি যাই করবে সব ভালো লাগবে। হাতে আঁকা লেহেঙ্গায় রাধিকা ও অনন্তের ভালোবাসার গল্প ফুটে উঠেছে। আনন্দ সবুজ রং পছন্দ করেন না, আর নীতা আম্বানি হলুদ রং পছন্দ করেন না। আম্বানিদের ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক বা গোলাপি। রাধিকা খুব সংস্কারী একটি মেয়ে। পরিবারের পছন্দের কথা মাথায় রেখে পিঙ্ক রঙের লেহেঙ্গায় সেজে উঠেছেন। 12টি ক্যানভাসের ওপর ছবি আঁকা হয়েছে, কাপড়ের লেহেঙ্গা নয়। ইটালিয়ান ক্যানভাসের আসল পেইন্টিং গায়ে পড়েছিলেন রাধিকা। নতুন জীবনের উদযাপনের গল্পই আঁকা হয়েছে লেহেঙ্গায়। লেহেঙ্গায় হাঁসের ছবি আঁকা হয়েছে, কারণ হাঁসের স্বভাব বা নেচার হচ্ছে হাঁস একসাথে ওড়ে, একসাথে জলে ভাসে, একসাথে খাবার খায়, আবার একসাথে ঘরে ফেরে। ওরা কেউ কাউকে ছেড়ে থাকে না, ওদের একটা ডিসিপ্লিন লাইফ আছে। শুভ বিবাহের কথা ভেবেই জয়শ্রী বর্মন রাধিকার লেহেঙ্গায় হাঁস বা ডাকের ছবি এঁকেছেন। এছাড়াও গঙ্গা, যমুনা ও সরস্বতীর ছবিও ফুটে উঠেছে। তিনি আরও বলেছেন, দ্বিতীয়বার এই শিল্প আর তৈরি করতে পারবেন না। এটা একটা পিস অফ আর্ট। পোশাকটি সংরক্ষণ বা ফ্রেম করে রাখবেন বলেছেন নববধূ রাধিকা নিজেই। যে কোনো শিল্প একবারই তৈরি হয়। সবাই ভালো থাকবেন।